আজ জেলেদের খুশির দিন। উপকূলের জেলেরা প্রস্তুতি নিচ্ছে সাগর যাত্রায়। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে তারা আজকে সাগরে যাবেন মাছ ধরতে। তাই যে সমস্ত প্রস্তুতি ট্রলার প্রস্তুত করতে যেমন প্রস্তুতি দরকার তারা সেভাবে নিচ্ছেন। মূলত যে মাছের প্রজনন বৃদ্ধির জন্য সরকারের যে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার পর আজকে থেকে আবারও তাদের জীবনযাত্রা সচল হচ্ছে। আমরা রয়েছে ফিশারি ঘাট এলাকায়। মূলত নিষেধাজ্ঞার পর থেকে ৫৮ দিন এখানে শুনশান নীরবতা ছিল। কেননা এই ঘাটে মূলত সাগরের যে ট্রলারগুলি এখানে নোঙর করে রাখা হয়েছে এগুলো সাগরে যায় এবং ওখান থেকেই মাছ শিকার করে তারা ফিশারি ঘাটে এসে ফিরে এবং এখান থেকেই বিভিন্ন বাজারগুলোতে মাছ নিয়ে যাওয়া হয়। মূলত এই যে ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর আবারও ইলিশ সহ বিভিন্ন মাছ ধরার যে নিষেধাজ্ঞা উঠে গেল এবং এই খুশিতেই মূলত আজকে জেলেদের সবচেয়ে বড় খুশি। কেননা জেলেরা মূলত জেলের পেশায় নিয়োজিত, তারা অন্য পেশার সাথে জড়িত না থাকার কারণে নিষেধাজ্ঞার সময়গুলোতে সবচেয়ে বেশি কষ্টে পড়েন। সংসার এবং পরিবারের ব্যয় বহন করা থেকে শুরু করে সব ধরনের কষ্টই তাদের মধ্যে চেপে বসে এবং এই চেপে বসা কষ্ট আজকেই দূর হচ্ছে এবং আজকেই তাদের মধ্যে যে খুশির আমেজ সেটি দেখতে পাচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ট্রলারগুলো যেগুলো আজকের মধ্যরাত থেকেই মূলত সাগরে যাত্রা করবেন, ওসব ট্রলার যেভাবে প্রস্তুত করা দরকার সেভাবে প্রস্তুত করছেন। আমাদের সামনে একটি ট্রলার রয়েছে, এখানে দেখতে পাচ্ছি তারা ট্রলারে রং করছেন এবং বাঁশ কাটছেন, যেহেতু তাদের যে প্রয়োজন সাগরে কয়েকদিনের জন্য যে মাছ শিকারে যাবেন সেখানে যে সব কিছু প্রয়োজন সেসব কিছুর জন্যই মূলত এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞার পর থেকেই বিভিন্ন বাজারে মাছের সংকট দেখা যায়, যেহেতু মাছ না থাকার কারণে সেখানে আগে থেকে যে সংরক্ষণ করে রাখা মাছ বিক্রি করতে হয়েছিল, সেই ক্ষেত্রে গিয়ে যারা ক্রেতা রয়েছেন তাদেরও বেশ ভোগান্তি হয়েছে, যেহেতু মাছের সংকট ছিল। কেননা মাছ ধরা নিষেধাজ্ঞা ছিল, সাগরে জেলেরা যেতে পারছিলেন না সেসব কারণেই। অবশেষে নিষেধাজ্ঞা শেষ। আজ মধ্যরাত অর্থাৎ ১১ জুন থেকে সাগরে যাত্রা করবেন জেলেরা। এদিকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা ছিল, তবে যে অবৈধ ট্রলারগুলো রয়েছে এবং বিশেষ করে ভারতীয় যে জেলেরা রয়েছে তারা সাগরে মাছ ধরতে এসে মাছের যে প্রজনন সেটি ব্যাহত হতে পারে, এতে করে মাছ কম পাওয়ার সম্ভাবনা জেলেদের মধ্যে সেটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যস্ত সময় পার করছে, যেহেতু তাদের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, সেহেতু তারা ব্যস্ত সময় পার করছেন ট্রলারের মধ্যেই। অন্য পাশে দেখছি রং আঁকছেন যে ট্রলার সাগরে যাত্রা করবেন এবং প্রায় ৫৮ দিন ধরে এখানকার ট্রলারগুলো এখানেই নোঙর করে রাখা হয়েছিল, যেহেতু মাছ ধরা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। আমরা এই নিষেধাজ্ঞার সময়গুলোতে বিভিন্নভাবেই জেলেদের সাথে যোগাযোগ করেছি। তারা যেমনটি বলেছিলেন যে এই নিষেধাজ্ঞার সময়গুলোতে সরকারি যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা ছিল তার মধ্যেও প্রকৃত জেলেদের মধ্যে অনেকে পেয়েছেন, অনেকে পাননি। আবার অনেকে বলেছেন যে এই সহায়তার মধ্যে যে চাল সহায়তা দেওয়া হয় এবং বিশেষ করে চাল সহায়তা দেওয়া হয়, এসব কিছু ৫৮ দিনের জন্য তাদের পরিবারের ভরণ পোষণ বা তাদের পরিবারের যে দায়িত্ব সে দায়িত্ব এবং অভাব মিটাতে পারেনি, এমনটিও তারা বলছিলেন। তাদের খুব অল্প ছিল এই ত্রাণ সহায়তা। সেক্ষেত্রে গিয়ে তারা যেমনটি দাবি করে আসছিলেন যে এই নিষেধাজ্ঞার সময়গুলোতে তাদের সরকার যাতে আরও সুনজরে দেখে সেদিকে তারা দাবি বারবার জানিয়ে আসছিলেন। অন্যদিকে সাগরে নিষেধাজ্ঞার প্রায় আজকে থেকে ২ দিন আগে ৩ নম্বর স্থানে সতর্ক সংকেত ছিল, যেহেতু একটি সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে, যার কারণে গত ২ দিন ধরে ৩ নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস। তবে আজকে আমরা যোগাযোগ করেছিলাম, তারা যেমনটি বলছেন যে আজকে কোনো ধরনের সতর্ক সংকেত দেওয়া নেই, যেহেতু সাগর উত্তাল নয় এবং আকাশে যে সংকেত সেটি কেটে গিয়েছে, সেহেতু এটি জেলেদের জন্য আরেকটি সুখবর, যেহেতু তারা সাগরে যেতে পারবেন। এখন নিষেধাজ্ঞা শেষে তাদের যে যাত্রা সেটি যাত্রার দিকেই চেয়ে থাকেন তারা, যেহেতু ব্যস্ত সময় পার করতে না পারলেই তাদের মধ্যে যে হতাশা সেটি হতাশার চাপ আমরা দেখতে পাই। তবে আজকে যেমনটি দেখছি খুব ব্যস্ত সময় পার করছে এবং এই সময়
এই সময় মূলত তাদের অপেক্ষা ছিল প্রায় 58 দিনের নিষেধাজ্ঞার সময় যে অপেক্ষা, সে অপেক্ষার প্রহর শেষে অবশেষে তাদের মুখে হাসি ফুটছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় যে আজকে মধ্যরাত থেকেই জেলেরা সাগরে যাবেন এবং সাগরের এই যাত্রায় তাদের মধ্যে যে হতাশার চাপ ছিল, অপেক্ষার অবসান শেষে মূলত তারা যাবেন সাগরে এবং মাছ ধরে নিয়ে আসবেন। এই যে এই 58 দিনের নিষেধাজ্ঞার সময়গুলোতে যেমনটি হয়, বাজারে মাছের সংকট দেখা যায়, জেলেদের মধ্যে যে সংসারের সংকট দেখা যায়, বিশেষ করে তাদের মধ্যে যে জেলে পেশায় যারা নিয়োজিত, শুধুমাত্র জেলে পেশায়, তারা অন্যান্য পেশা না থাকার কারণে নিষেধাজ্ঞার এই সময়গুলোতে বেশ হতাশায় পড়ে যান এবং দুর্ভোগে পড়ে যান। সরকারের সহায়তা তাদের পর্যাপ্ত না হওয়ার কারণে আরও বেশি দুর্ভোগ বেড়ে যায়। সব মিলিয়ে এই সব কিছু হতাশা সংকট কাটিয়ে আবারও নিষেধাজ্ঞা শেষে সাগরে প্রাণ ফিরবে। সাগরে এবং জেলেদের যে খুশি এবং জেলেদের মধ্যে হতাশার চাপ, সেটি এখন চলে গিয়েছে। আজকে প্রস্তুতি নিচ্ছেন, মধ্যরাত থেকে অনেক ট্রলার সাগরে যাত্রা করবেন।